নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ পার্ট 1 ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ইংলিশ মিডিয়ামের যে প্রশ্নগুলো করা হয়েছিল তার পার্ট 2। তাই আর সময় না নষ্ট করে আমরা শুরু করি। ইংরেজি মিডিয়ামের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটি। তা এর উত্তর আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো বাংলার মাটি বাংলার জল, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় দ্বারা লেখা হয়েছে এবং এটি 2023 সালে 7ই সেপ্টেম্বর রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। এটি প্রত্যেকটি বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীতের পাশাপাশি গাওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে। এর পরের প্রশ্নটি হলো কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী বিদ্যালয়ের মধ্যে কী পার্থক্য। তো এর উত্তরে আপনি যদি দুটো পয়েন্ট বলেন তাহলে সেগুলোই যথেষ্ট ইন্টারভিউয়ারদের খুশি করার জন্য। তো আপনি বলতে পারেন যে কিন্ডারগার্টেন এই পদ্ধতিটি চালু করেছিলেন অগাস্ট উইলহেম ফ্রেডরিক ফ্রাইবেল 1837 সালে এবং মন্তেশ্বরী বিদ্যালয় এটি চালু করেছিলেন ডক্টর মাদাম মারিয়া মন্তেশ্বরী 1907 খ্রিস্টাব্দে। কিন্ডারগার্টেন পদ্ধতিতে শিক্ষার্থীদের খেলার মাধ্যমে শিক্ষার কথা বলা হয়, কিন্তু মন্তেশ্বরী বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতার মাধ্যমে হাতে কলমে স্পর্শের মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়। তাছাড়াও কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে আমরা শিক্ষকের গুরুত্ব দেখতে পাই, যেখানে শিক্ষক মহাশয়কে একজন মালির সাথে তুলনা করা হয়েছে, কিন্তু মন্তেশ্বরী বিদ্যালয়ে শিক্ষকের গুরুত্বকে অস্বীকার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এখানে শিক্ষক মহাশয় থাকবেন না, এখানে শিক্ষার্থীরা নিজেই বিভিন্ন জিনিস স্পর্শের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন। তাহলে দেখুন এই দুটো পয়েন্টই কিন্তু যথেষ্ট আপনার উত্তরটি দেওয়ার জন্য। এবার পরের যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হলো শিক্ষার প্রধান বাধাগুলি কী কী। শিক্ষার প্রধান বাধাগুলি হিসেবে আপনি কয়েকটি পয়েন্ট যদি বলে দেন তাহলে সেগুলি কিন্তু যথেষ্ট, কারণ ইন্টারভিউতে ব্যাখ্যাধর্মী উত্তর ওনারা পছন্দ করেন না। তো শিক্ষার প্রধান বাধাগুলি হলো, প্রথমত আপনি বলতে পারেন অভিভাবকের উদাসীনতা, দ্বিতীয়ত পরিকাঠামোগত উন্নয়ন এখনও সেরকম সম্ভব হয়নি যেমনটি বিভিন্ন কমিশন অনুযায়ী সুপারিশ করা হয়েছিল, তৃতীয়ত আপনি বলতে পারেন যে জনসচেতনতার অভাব, তাছাড়াও আপনি বলতে পারেন যে দারিদ্রতা। এরপর যে প্রশ্নটি ছিল সেটি হলো ইংরেজি শিক্ষার প্রধান বাধাগুলি কী কী। তো এর উত্তর আপনি বলতে পারেন যে ইংরেজি শিক্ষার প্রধান বাধাগুলি হলো, প্রথমত ইংরেজি শিক্ষা বা ইংরেজি ভাষা ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের যথেষ্ট স্বাধীনতা না দেওয়া, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাকিউরেসির ওপর গুরুত্ব না দিয়ে ফ্লুয়েন্সির ওপর গুরুত্ব দিয়ে যেন ইংরেজি ভাষা শিখতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত আপনি বলতে পারেন যে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের অভাব। তৃতীয়ত আপনারা বলতে পারেন যে বাস্তব জীবনে প্রয়োগের অভাব, অর্থাৎ একটা শিক্ষার্থী বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষার্থী মাতৃভাষাকেই বেশি ব্যবহার করে তার বাড়িতে, তাই এগুলোই আপনি বাধা হিসেবে বলতে পারেন। এর পরের প্রশ্নটি হলো সেটি হলো প্রজেক্ট বালা কি। দেখুন, বালা এর ফুল ফর্ম যদি আমি বলি তাহলেই কিন্তু এর উত্তর আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এর ফুল ফর্ম হলো বিল্ডিং অ্যাজ লার্নিং এড, অর্থাৎ আপনারা জানেন যে বর্তমান শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা এবং এই শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে কোনো বিষয় ধারণা দিতে হয়। তাই যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে একটি উপকরণ বানিয়ে দিই, অর্থাৎ আপনারা দেখবেন প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন, বিভিন্ন অ্যালফাবেট থেকে শুরু করে ইন্ডিয়ার ম্যাপ তৈরি, তো এই বিষয়গুলোকে আমরা বালা বলে থাকি বা বিল্ডিং অ্যাজ লার্নিং এড। অর্থাৎ একটি বিদ্যালয় শুধুমাত্র বিদ্যালয় নয়, সেটি শিক্ষার্থীর কাছে কোনো বিষয়ের ধারণা অর্জনের জন্য একটি উপকরণ হবে, সেটিকে আমরা প্রজেক্ট বালা বলি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ যেটি করা হয়েছিল সেটি হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কি। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো জাতীয় শিক্ষানীতি 1986 দ্বারা গ্রহণ করা একটি কর্মসূচি, যেটি 1986 সালে গ্রহণ করা হয় এবং এখানে বলা হয় প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য 6টি সুপারিশ করা হয়। তাই আমরা সংক্ষেপে বলতে পারি যে অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত কর্মসূচি, যেখানে পরিষ্কার করে বলা হয় যে কমপক্ষে বিদ্যালয়ে 2টো ক্লাসরুম থাকবে যেগুলো সব ঋতুতেই ব্যবহারযোগ্য হবে। এছাড়াও দ্বিতীয়ত বলা হয় যে কমপক্ষে 2জন শিক্ষক থাকবেন, যাদের মধ্যে একজন হবেন শিক্ষক এবং আরেকজন হবেন শিক্ষিকা। তৃতীয়ত বলা হয় যে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ থাকবে। 4 নম্বরে বলা হয় শিক্ষার্থীদের জলের ব্যবস্থা থাকবে। 5 নম্বরে বলা হয়
শৌচাগারের ব্যবস্থা থাকবে। এবং 6 নম্বরে সুপারিশ করা হয় যে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। 7 নম্বরে বলা হয় শিক্ষার্থীদের বিদ্যালয়ে শিক্ষা সহায়ক উপকরণ থাকতে হবে। এবং 8 নম্বর বলা হয় যে বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা থাকবে, অর্থাৎ নির্দিষ্ট টাইম টেবিল থাকবে। তো এটাই হলো অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটি জাতীয় শিক্ষানীতি দ্বারা সুপারিশ করা হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এগুলোই ছিল ইংরেজি মিডিয়ামের কয়েকটি প্রশ্ন। এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। তাহলে আমরা এই যে ধারাটা শুরু করেছি সেটা আরও কন্টিনিউ করব এবং আপনারা আরও বেশি করে উপকৃত হবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।